নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ আছি। আমি শিউলি, মালদা শহর থেকে। আর আজ হচ্ছে শনিবার। এখন বাজে সকাল 6টা 10। আর ওই যে তোমরা দূরে বটগাছটা দেখতে পাচ্ছ না, সেখানে আজকে হবে ষষ্ঠী পুজো। তো সেখানেই আমরা যাব। পুরোহিত আসবে সকাল 7:30 মতো বলেছিল। তো চলো স্নান করে রেডি হই, সেখানে যাব পুজো দিতে। চলে এসেছি পুজো দিতে। বলেছিল 7:30, কিন্তু 7:45 মতো বেজে গেছিলো ঠাকুরমশাই আসতে। যাই হোক, 15 মিনিটের হেরফের হয়েছিল আর কি। তো চলে এসেছিলাম মাকে নিয়ে পুজো দিতে। ঠাকুরমশাই পুজো দিয়েই উঠলো। এবার আমরা বটগাছকে সুতো বাঁধবো, পুজো করব। যাই হোক, যেটা ষষ্ঠী পুজোর নিয়ম সেটাই আমরা করব এখন। তো আগে প্রথমে বড়রা দিয়ে নিচ্ছে, তারপর আমরা দেব। আমাদের এখানে ষষ্ঠী পুজোটা বেশিরভাগ বাড়িতেই করে। দেখি না এরকম বটগাছের গোড়ায় গিয়ে পুজো করতে, খুব কম। যেমন আগেও আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি বাড়িতেই করতো ষষ্ঠী পুজোটা। তারপরে যাই হোক, শাশুড়ি মারা যাওয়ার পর আমি আর বাড়িতে করি না। আমি এই তো বাড়ির সামনে যখন পুজো হচ্ছে, কেন আর বাড়িতে করব। তাই আমি এই যে বটগাছে চলে আসি, এখানেই পুজো করি। পাড়ার কয়েকটা কাকিমা আসে, এখানে সবাই মিলে পুজো করি। আনন্দও হয়, ভালোও লাগে, গল্পও হয়। তো যাই হোক, তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিই, যাবো আবার বাড়ি। তো বড় কাকিমারা যারা ছিল তারা আগে দিয়ে নিল, এবার আমি আর মা দেব। বাকি থাকলাম না, যাইনি, ভুলে গেছে। না, ভুলে গেছে। মানে ওদিকে আপনো কি লিবা তুমি? এনা আম এনা এনা কত দূরে লাগো না তোমরা পাস বাবা ভোগ না জানি ওখানে দিয়ে দাও। বাবারি খালি ও রথ নেবে বাড়ি থেকে। বাড়ি থেকে বলছে আমাকে কিন্তু রথটা দিবা হয়েছে। বাড়ি আসতে আসতে প্রায় 9:30 মতো বেজে গেছিলো। আর আমার মাথায় হাত, এত বেলা হয়ে গেল। এবার বাড়িতে এসে তো বাকি কাজগুলো করতে হবে, রান্না বান্না আছে, সব কিছু আছে। যাই হোক, তাড়াহুড়ো করে চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নিয়ে এবার মুখ হাত পা ধুয়ে রান্নাঘরে চলে আসলাম। সবজিপাতি কেটে নিয়ে রান্না বসিয়ে দিলাম। এদিকে দেখো, আমি মিশানো তরকারি করছি। মিশানো বলতে আমি ভালো করেই রান্না করছি। এটা মিক্স ভেজ আছে, পনির দিয়ে সব কিছু দিয়ে মিক্স ভেজ। প্রথমে তরকারিগুলোকে, মানে সবজিগুলোকে যাই হোক, এক এক করে ভেজে নিয়েছিলাম। তারপরে আদা জিরে, তারপরে টমেটো, পোস্ত বাটা, চারমগজ, ঘি, দুধ, যা দেওয়ার সব কিছু দিয়ে খুব ভালো করে এই রেসিপিটা করেছি। যদি জানতে চাও তাহলে অবশ্যই বলো, আমি তোমাদের রেসিপিটা দিয়ে দেব। তো এই তো আমি রান্না করতে চলে এসেছি। সাথে করেছিলাম 2-3 রকম ভাজা, ডাল, ভাত, চাটনি। আজকে শনিবার তো, তাই জন্য আমাদের আজকে নিরামিষ। যাই হোক, সেই জন্য আমরা আজকে নিরামিষই খাবো। তো যাই হোক, রান্নাবান্না শেষের দিকে। এবার আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর এদিকে দুপুরও হয়ে গেছে, ভালো লাগছে না, মাথার ওপর এতটাই গরম, ভালোই লাগছে না রান্নাঘরে আর থাকতে। এতটাই গরম পড়েছে কদিন থেকে, ইচ্ছা করছে না, দুপুরবেলা হয়ে যাচ্ছে, রান্না করতে করতে ভালোই লাগছে না, বিরক্ত লাগছে। তো যাই হোক, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে।
যাই হোক, ওই দিকটা আমি গুছিয়ে নিয়েছি, সবজিপাতিগুলো উঠিয়ে নিয়েছি ফ্রিজে, সবজিপাতির খোসা যেগুলো ছিল ওগুলো সব তুলে নিয়েছি। যাই হোক, কিছুটা পরিষ্কার করেছি। এরপর ক্যারি ব্যাগে ছিল কয়েকটা জিনিস, মানে মুদিখানারই বাজার, এই তুলবো করে আর তোলা হয়নি। তো কিছুটা জিনিস নিয়ে এসেছিলো, ওর বাবা বলেছিলাম নিয়ে এসেছে, তো সেগুলোই এখন কৌটার মধ্যে ভরে নিচ্ছি। অনেকটা চিনি ছিল, 2 রকম কৌটায় আমি ঢুকিয়ে নিলাম, একটা বড় কৌটা, একটা ছোট কৌটা। তারপরে এনেছিল ওর বাবা চারমগজটা বেশ বেশি করেই আনিয়েছিলাম, প্রতি মাসে আনাই না, একবারে আনিয়ে নিলে আমার 2-3 মাস চলে যায় অল্প অল্প করে খেতে খেতে। আর চারমগজ বাটাটা আমি বেশিরভাগ মিক্স ভেজ, তারপরে আলুর দম এগুলোতেই দিয়ে থাকি। পোস্ত তরকারিতে তেমন একটা দিই না, মানে পোস্ত বাটাই তরকারি করি, আর চারমগজ দিলে পরে সামান্য একটু পোস্ত দিই, ওর মধ্যে আবার আদা জিরাও দিই। যেমন আজকে আমি মিক্স ভেজ করেছিলাম, সেটার মধ্যে আমি একটু সামান্য পোস্ত, চারমগজ, তারপর আদা জিরা, টমেটো, যাই হোক এগুলো দিয়েই করেছিলাম। সাথে আবার কিছুটা কাজু বাদামও দিয়েছিলাম যাতে স্বাদ হয়। তো এই তো কাজু বাদাম গত মাসে এনেছিল কিছুটা, এই মাসে এনেছিল কিছুটা। যাই হোক, একটা কৌটায় সমস্ত কিছু আমি ঢুকিয়ে নিলাম কাজু বাদামগুলো। তারপরে এনেছিল বড়ি, এই বড়ি খেতে খুব ভালোবাসি, আমি বলে না, আমার হাজব্যান্ড, আমার মেয়ে খুব ভালোবাসে। আর এই বড়িগুলো না সেরকম একটা ডাল বাটা থাকে না, থাকে শুধু চালের গুঁড়ো। তো বেশিরভাগ চালের গুঁড়োর পরিমাণটাই বেশি থাকে, ডাল বাটাটা কমই থাকে, মানে গন্ধতেই বোঝা যায়। আর ডাল বাটার বড়ি তেমন একটা ওর বাবা খেতে চায় না, এরকম কেনা বড়ি, চাল বাটা বড়িটাই পছন্দ করে, আর এর দামটাও বেশি পড়ে। তো এটা নিয়ে আসে বাজার থেকে কিনে, আমরা বেশিরভাগ শনিবার করে এটা খাই, মিশানো তরকারিতেও খাই। আর আনিয়েছিলাম আমি সর্ষে, এটা হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে 2 রকমই আনিয়েছিলাম। সাদা সর্ষেটা আমি সর্ষে বাটাতেই খাই, যেমন পাবদা মাছে, ইলিশ মাছে, যে কোনো মাছে, কাতল মাছেও খাই। যখন একটু সর্ষে পোস্ত বাটা খাই তখন সাদা সর্ষে অল্প দিই, কালো সর্ষে দিই। পুরোপুরি কালো সর্ষে দিয়ে করি না, কারণ কালো সর্ষেটা হয় একটু বেশি ঝাঁঝালো, সাদা সর্ষেটা তেমন একটা ঝাঁঝালো হয় না, তো সেই জন্য সাদা সর্ষেও দিই কিছুটা। আর আনিয়েছিলাম ছাতু, কিশমিশ। আর এই ছাতুটা সকালবেলা করে আমার প্রত্যেক দিন লাগে, কারণ 2 মেয়েকেই দিতে হয়, সকালবেলা ছাতু শরবত করে দিই। এই ছাতু শরবত খেয়েই তারা স্কুলে যায়, আমিও মাঝে মাঝে খাই ছাতু। আর এই সত্যেন্দ্র ছাতুটা খুব ভালো লাগে খেতে, প্যাকেটে যেটা পাওয়া যায়। তো এই হচ্ছে আমার অল্প কিছুটা বাজার, এটা পুরোপুরি আমার মাসের বাজার না, মাসের বাজার আমার অনেকটাই থাকে, তখন আমি তোমাদের ভিডিও করে দেখাবো আমার কতটা বাজার লাগে। এটা টুকটাক বাজার ছিল, তো আমি কৌটাগুলোতে ভরে নিলাম। এবার চলে আসলাম রান্নাঘরের আমি মেন কাজে, যেটা না করলেই না, রান্না করার পরে সব গৃহিণীকেই করতে হয়, রান্নাঘর পরিষ্কার, গ্যাস পরিষ্কার, তার সাথে আশেপাশে সব কিছু পরিষ্কার করে ধুয়ে টুয়ে পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর রান্নাঘর থেকে বেরোতে হয়। তো আমি এরকম গ্যাস পরিষ্কার করে নিচ্ছি, তারপরে বাসন কুসন তেমন একটা আজকে মাজবো না, তার কারণ খুব কমই বাসন কুসন ছিল, আমি রেখে দিব কাজের যাকে দিয়ে কাজ করাই, যাই হোক বিকালে আসবে ও, ওকে দিয়ে আজকে মাজাবো। আজকে খুব কমই বাসন ছিল, সেগুলো আমি রেখে দেবো একটা গামলায় করে, তো ও আসবে যখন তখন দিয়ে দেব। তার মধ্যে আজকে এতটা ঘেমে গেছি, মানে আর ভালো লাগছে না, বিরক্ত লাগছে রান্নাঘরে থাকতে। তো বাসনগুলো আমি গুছিয়ে নিয়ে আমি গামলায় দিয়ে আসবো, আর যেগুলো অল্প ছোটোখাটো থাকবে সেগুলো আমি নিজেই মেজে নেব।
এবার চলে আসলাম রান্নাঘর মুছা। এটা তো করতেই হবে, সকালবেলা একবার মুছে যায়, তো তারপরেও আমি একবার মুছে নিই রান্না করার পরে। তাহলে না বাড়িঘর দেখতেও ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো এই তো আমার রান্নাঘরের কাজ প্রায় শেষের দিকে। এখন প্রায় ঘড়িতে 1:30 মতো বাজে। এরপর খাওয়া দাওয়ার পালা। তারপরে চলে আসলাম বেসিন পরিষ্কার করতে। বেসিনটা কদিন ধরে এতটাই নোংরা হয়েছিল, সাদা বেসিন না, তার মধ্যে খুব নোংরা হয়, 2 দিন পর পর আমাকে পরিষ্কার করতে হয়। আর এই হচ্ছে আমাদের বাড়ির পিছনটা। চলে আসলাম, এই জানলাটা দিয়ে আমি নোংরা টোংরা ফেলি, তারপরে পুজোর ফুল টুল সব পুকুরের জলে ফেলে দিই। আর বলে রাখি, আমাদের বাড়ির পিছনটায় আছে বিশাল একটা বারোয়ারি পুকুর। তোমাদের দেখাই কত বড়, অনেকটা, তেমন একটা আমি দেখাতে পারছি না, বিশাল জায়গা জুড়ে এই পুকুরটা আছে। পুকুরের ওই পাড়টা হচ্ছে বাজার, মানে ওখান থেকেই মার্কেট শুরু। দেখতে পাবে পিলার দিয়ে দিয়ে সমস্ত দোকান ঘর করে রাখা হয়েছে। ওই পাড়টা বারোয়ারি দুর্গাপুজোও হয়, আর এই পুকুরেই বিসর্জন হয়। তো এই হচ্ছে আমাদের বাড়ির পিছনটায় পুকুর, আর বাড়ির সামনেটায় আছে বিশাল বড় একটা মাঠ। আমার যা ডাস্টবিনে ফেলার ছিল আমি সব ফেলে দিয়ে পরিষ্কার করে নিলাম ওদিকটাও। আর এই দেখো আমি বেসিন পরিষ্কার করে আয়না টায়না সব পরিষ্কার করে নিয়েছি, দেখো পরিষ্কার হয়েছে কিনা। এবার চলে আসলাম মিঠাই বুড়িকে ঘুম থেকে তুলতে, তার কারণ দুপুরবেলাটা ওর ঘুমানোর সময়। আমিও ঘেমে প্রায় স্নান হয়ে গেছি। এবার আমি কিছুটা সময় ধরে একটু বসবো, ফ্যানের হাওয়া খাবো, তো একটু ঠান্ডা হবো, তারপরে আমি খেতে দিতে নিয়ে যাব। তো এই হচ্ছে মিঠাই বুড়ি, দুপুরবেলা এখন ওর ঘুমানোর টাইম। ঘুম থেকেও তুলবো, তুলে নিয়ে খাওয়াবো, কিন্তু কিছুতেই উঠতে চাইছে না। ও দুপুরবেলা ঘুমালে পরে না উঠতেই চায় না, খুব টেনে হিচড়ে নিয়ে আমাকে উঠাতে হয়। আর আজকে অনেক সকালেও ঘুম থেকে উঠেছিল,
যেহেতু আজকে জামাই ষষ্ঠী, সকালবেলা উঠে স্নান করে নিয়ে গেছিলাম ষষ্ঠীতলায়, তো তাই দুপুর 12টা বাজলে ওর চোখে ঘুম চলে আসে। আর এমনিতে ওকে প্রতিদিন তুলতেই হয় সকালবেলা করে, তার কারণ সকালবেলায় ওর স্কুল থাকে। তারপরে উঠিয়ে নিলাম কোনো রকমে, কিন্তু চোখের মধ্যে ঘুম লেগেই আছে, আমার উপর রাগ করে আছে যে কেন উঠালে আমাকে এত তাড়াতাড়ি করে। কিন্তু এখন তো 2টো বেজে পার হয়ে গেছে, এখন তো উঠতেই হবে, তাই না? খাওয়াতে হবে। তো এই তো আমি নিয়ে বসেছি কোনো রকমে, একটুখানি খাওয়াই, তারপরে আবার সবাইকে খেতে দিতে হবে। তো এই হচ্ছে আমার ব্লগ। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তেমন একটা আমি গুছিয়ে ব্লগ করতে পারি না, তো যেটুকু পারি তোমাদের সেটুকুই শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।